পায়খানা মানুষকে নম্র বানায়। হাগু করার সময় আপনার পিছন দিয়ে যেটা বাড়াবে সেই লাইভ এটার নামই হচ্ছে পায়খানা। আজকে আমি পৃথিবীর এমন একটা জায়গায় এসেছি, সেখানে ধনী গরিব সব শ্রেণীর লোক সেখানে অনায়াসে যায়। কেউ দৌড়ে যায়, কেউ আসতে যায়, আবার কেউ ঢিলেমিলি করে যায়, আবার কেউ দাঁতের উপর দাঁত রেখে আস্তে আস্তে যায়। ভাই ওরে কেউ থামা, ভাই ওরে কেউ থামা। সে আপনি ঠিক ধরেছেন, সেটা হচ্ছে পায়খানা। এই জায়গায় পৃথিবীর ধনী গরিব, চাকর চাকরানি, শিক্ষক শিক্ষিকা, রাজা মহারাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চাকর চাকরানি, শিক্ষক শিক্ষিকা, শ্রমজীবী, কর্মজীবী, উঁচু নিচু সব শ্রেণীর লোক এখানে অনায়াসে যায়। আর সেই জায়গাটার নামই হচ্ছে পায়খানা। রুকো যারা, সবার করো। এই শালা পাগলার কথা শুনে আমার মনে হচ্ছে আর মাথার ভিতরে মনে হয় গরুর মগজ আছে। মানুষের মগজ থাকলে এরকম কেউ কথা বলে নাকি? আপনি কোটি টাকার মালিক হন অথবা আপনি পকেটে 10 টাকা নিয়ে ঘোরেন, দিন শেষে যদি ডাক আসে তাহলে আমরা একই লাইনে দাঁড়াবো। আর সেই জায়গাটার নামই হচ্ছে পায়খানা। তোর মাথা নষ্ট। পায়খানা সব থেকে বড় উপকারিতা কি জানেন? প্রথমত, এইটা এমন একটা জায়গা, এখানে যদি আপনি ফোন নিয়ে ঢোকেন তাহলে আপনার 5 মিনিটের জায়গায় কখন 25 মিনিট চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি ওখানে ঢুকে আপনি ফেসবুক চালাবেন, আপনি ইউটিউব চালাবেন এবং আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা আপনার বইয়ের সাথে আপনি চ্যাটিং করবেন। কখন যে আপনার 5 মিনিটের জায়গায় 25 মিনিট চলে যাবে, আধা ঘন্টা চলে যাবে, 50 মিনিট চলে যাবে, আপনি কখন এটা বুঝতে পারবেন না। আপনার মনে হবে আমি মনে হয় হুট করে একটা লাইব্রেরিতে ঢুকে পড়ছিলাম। সেই লাইব্রেরিটার নামই হচ্ছে পায়খানা। শালা বলে কি? পায়খানা মানুষকে নম্র বানায়। কারণ হচ্ছে সেখানে গিয়ে কেউ বলে না আমি ধনী, আমি গরিব, আমার অনেক অর্থ সম্পত্তি আছে, আমার অনেক হাই লেভেলে আমি ঘোরাফেরা করি, আমার লেভেল অনেক বড়। সেখানে এটা কেউ মনে করে না। কারণ হাগু করার সময় আপনার পিছন দিয়ে যেটা বাড়াবে, ধনীর ব্যক্তির পিছন থেকে ওটাই বাড়বে, গরিব ব্যক্তির পিছন দিয়ে ওটাই বাড়বে। আর এই শান্তির জায়গাটার নাম হচ্ছে পায়খানা। দ্বিতীয়ত হচ্ছে এটা এমন একটা জায়গা, এখানে বসে আপনি পরীক্ষার প্ল্যান, ব্যবসার প্ল্যান, আপনার জীবনে কি করবেন, আপনার কখন কি হবে, আপনি কোথায় কি রেখে এসেছেন, আপনার কোথায় কি আছে, আপনার বাসায় কোন সমস্যা, আপনার মনে কি চলছে, আপনাকে নিয়ে কে ভাবছে, আপনার ভবিষ্যতের প্ল্যান কি, সাব্বাস বেটা। এখানে আপনি অনায়াসে বসে থেকে এগুলো ভাবতে পারবেন। সেই জায়গাটার নামই হচ্ছে দিস ইজ পায়খানা। তাই বন্ধুরা, সুপ্রিয় দর্শক এবং আমার সামনে আছে মন্ডল ভাই, আপনাদেরকে বলতেছি এইটা এমন একটা জায়গা এবং এইটা মানুষের জীবনে এত বড় বড় ভূমিকা রাখে, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে কখনোই পারবো না। পেট খুশি, মন খুশি, জীবন খুশি। তাই বন্ধুরা, এর ভিতর থেকে একবার হলেও ঘুরে যাবেন। হয়তো আপনার এখনো পায়খানা লাগেনি, কিন্তু একটু পরে লাগতেও পারে। ওখানে গিয়ে ফিল করবেন জীবনটা কত বড় শান্তিময় একটা জায়গায় আমি এসে উপভোগ করতেছি। আর সেই জায়গাটার নামই হচ্ছে পায়খানা। আমি পায়খানার গুণাগুণ সম্পর্কে আমি আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, কারণ পায়খানার গুণ এত সেটা পৃথিবীর বুকে ইতিহাসেও মানে স্বর্ণাক্ষরে লেখলেও আমার মনে হয় না সে লেখা শেষ হবে। তাই বন্ধুরা, জীবনে যদি একটু শান্তিতে হাঁটতে চান তাহলে ইমিডিয়েটলি প্রেম করুন। কারণ প্রেম করার সময় বাথরুমে গিয়ে বা পায়খানার ভিতরে কথা বললে এটার ফিল মাত্র ছেলেরাই নিতে পারে, মানে যে ছেলে অথবা মেয়ে প্রেম করে। সাব্বাস বেটা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, হাগু করার সময় অবশ্যই আমাকে স্মরণ করবেন। থ্যাঙ্কস, লাভ ইউ।